পুঁজিবাজারের কনফিডেন্স ফিরে আসছে মাননীয় স্পিকার। পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি অর্থ বিলে একগুচ্ছ সংশোধনী প্রস্তাব আনছি। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। আইপিও, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যু অথবা রিপিট পাবলিক অফার আরপিও এর মাধ্যমে 10% অথবা ততোধিক শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনা বেচার জন্য অফলোড করা হলে আরও 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি তাদের সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করলে অতিরিক্ত 2.5% কর সুবিধা প্রদানের প্রস্তাব করছি। এতে ক্যাশলেস লেনদেন সম্পাদনকারী যে সকল লিস্টেড কোম্পানি শেয়ার বাজারে 10% বা তার চেয়ে বেশি শেয়ার অফলোড করেছে তাদের কর হার নন লিস্টেড কোম্পানির কর হারের তুলনায় 7.50% কম হবে। কোম্পানি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 20% করার প্রস্তাব করছি। ব্যক্তি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 15% করার প্রস্তাব করছি। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে 5 লাখ টাকার বিনিয়োগ সীমা প্রত্যাহারের প্রস্তাব করছি। শিল্পায়ন ও বিনিয়োগে দীর্ঘমেয়াদী মূলধন জোগাতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের বর্তমান শেয়ার বাজারের ভালো লিস্টেড কোম্পানি আসতে সংশয় প্রকাশ করছে। সুতরাং এই সমস্ত রেগুলেশন ইনশাআল্লাহ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে, যা বর্তমান বাজার সূচকের উত্থানের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এখানে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পুঁজিবাজারের কনফিডেন্স ফিরে আসছে মাননীয় স্পিকার। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সূচকের ঊর্ধ্বগতি শুরু হয়েছে ইতিমধ্যে।